আবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে আলোচনা সৃষ্টি করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ২ বছর আগেও একই নির্বাচন নিয়ে আদালতের দোরগোড়ায় পৌঁছান তিনি। সেবার তার আপত্তি ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খানকে নিয়ে। এবার পুরো শিল্পী সমিতির কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদী নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। রিটে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বুধবার ১৫ মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনার তদন্ত কমিটি গঠনের নির্দেশনায় চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়। এদিকে নিপুণের রিট দায়েরের খবরে তার কঠোর সমালোচনায় মেতেছেন চিত্রনায়ক জায়েদ খান। বুধবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি বলেন, একজন মানুষ লোভে পড়ে বেহায়া হয়ে একটা মেয়ে যোগ্যতাহীনভাবে একটা চেয়ারকে ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারেন সেটা উনি দেখিয়ে দিয়েছেন। ফুলের মালা পরিয়ে দিয়ে বলে গেলেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। সব মেনে নিয়ে যাওয়ার পর ওনার এতদিন পরে মনে হলো নির্বাচন সুষ্ঠু হয়নি। নিপুণকে শিল্পী নামের কলঙ্ক বলেও মন্তব্য করেন জায়েদ। এই নায়ক বলেন, এই ধরনের নোংরা মন মানসিকতার শিল্পীকে সকল শিল্পী মিলে প্রতিহত করবেন। আইন বা রিটের বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না। তবে নতুন কমিটিকে মালা পরিয়ে দিয়ে এখন আবার উল্টো কথা বলেন, এটা দ্বৈত নীতি। এত জঘন্য শিল্পী হতে পারেন না, উনি শিল্পী না, কলঙ্ক।